আমরা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এসেছি, কলতাপাড়া গরিপুর স্বপ্ন সাইলেন্স। ঠিক নামটা শুনে বুঝতে পারছেন, স্বপ্ন সাইলেন্স মানে সাইলেন্সের মাধ্যমে আমরা আমাদের স্বপ্নকে পূরণ করতে পারবো। মানে গরুর যে আমাদের গবাদি পশু আছে তার প্রোটিনের পরিমাণ আমরা বাড়াতে পারছি। এখানে সাইলেন্স মেকিং কিভাবে করে সেটা পরিদর্শন করার জন্য। সুপ্রিয় দর্শক, অনুসন্ধান 24 নিউজের পক্ষ থেকে আমি আশিকুর রহমান চাষিদের জন্য নতুন একটি সুখবর নিয়ে আসছি। ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় কলতাপাড়ায় তরুণ উদ্যোক্তাদের প্রতিষ্ঠান স্বপ্ন সাইলেন্স। তো এই সাইলেন্স ব্যবহারে খামারিরা কতটুকু উপকৃত হচ্ছেন এবং এই সাইলেন্সের কি কি গুণাগুণ রয়েছে, তো আসুন জেনে নেই বিস্তারিত। কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের একজন শিক্ষার্থী। আমরা এখানে এসেছি আমাদের ভার্সিটি থেকে। এখানে সাইলেন্স খাওয়ানোর মাধ্যমে গরু তার পর্যাপ্ত পরিমাণ প্রোটিনটা পেয়ে থাকে। অনেক সময় আছে আমরা অনেক ধরনের খাবার দিই, কিন্তু গবাদি পশু ঠিক করে প্রোটিনের চাহিদা পূরণ করতে পারে না। তার ফলে সাইলেজের যে পরিমাণ প্রোটিন আছে তা আমরা অন্য খাবার দিয়ে অনেক সময়টা ফিল আপ করতে পারি না। তো আমার মনে হয় সাইলেজ একটা বেস্ট সোর্স প্রোটিনের চাহিদা। স্বপ্ন সাইলেজ মূলত আধুনিক খামারিরা ব্যবহার করতো, কিন্তু গ্রাম পর্যায়ে একদম ক্ষুদ্র খামারি যারা একটা দুইটা গরু লালন পালন করে তারা মূলত সাইলেজ ছিল না। তো আমরা এই মুহূর্তে যে কাজটা করতেছি, আমরা সারা বাংলাদেশে একদম রুট লেভেলে প্রত্যেকটা খামারির কাছে আমাদের স্বপ্ন সাইলেজ পৌঁছে দিচ্ছি। আমাদের স্বপ্ন সাইলেজ যদি কেউ নিতে চান বিভিন্ন জেলা থেকে, দেশের বাহির থেকে, এবং বিভিন্ন খামারি ভাইয়েরা যদি যোগাযোগ করতে চান, তাহলে আমাদের ময়মনসিংহ জেলা গৌরীপুর উপজেলায় কলতাপাড়া বাজারে আমাদের এইখানে স্টক আছে। আমাদের এই গোডাউন থেকে আমরা সারা দেশে সেল করতেছি, এবং আমাদের স্বপ্ন সাইলেজ ফেসবুক পেজে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে মেসেজ করতে পারেন। আমরা 4 জন উদ্যোক্তা আছি, আমাদের 4 জনেরই নাম্বার দেওয়া আছে। যে কারোর সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে স্বপ্ন সাইলেন্স আপনার খামারে নিতে পারবেন। আমাদের যে সাইলেন্সটা তৈরি হচ্ছে, এটাতে আমরা প্রতিটা ভুট্টা গাছে 2টা করে মুসা মানে ভুট্টার কলাটা আর কি। হ্যাঁ, এটাতে মিল্কিং স্টেজে আছে। এটা দেখেন, এটা চাপ দিলেই এটা যে দুধ বেরিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে মেন দানাদার। আমাদের প্রতি 3 কেজি সাইলেন্সে পেয়ে যাবেন আপনি 1 কেজি দানাদার। ভুসি একদম কম লাগবেই না বলতে, আর দানাদার যেটা সেটা লাগবে না, কারণ এটাতে অধিক পরিমাণে দানাদার এবং পুষ্টিকর। ডক্টর রহমান, কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং ভেটেরিনারি হাসপাতালের পরিচালক। তো স্যার, এই যে সাইলেন্স খাবার, এটা কিরকম পুষ্টিমান এবং আপনারা কি অ্যাডভাইস করছেন? অবশ্যই অ্যাডভাইস করছি। মানে এটা ব্যাপকভাবে সারা বাংলাদেশে যারাই গরু পালে তাদের অবশ্যই এটা খাওয়ানো দরকার। এটা খুবই মানে পুষ্টিকর একটা খাবার। আমরা যেহেতু গবেষণা করি, আমরা ওনাদেরকে যেটা সহযোগিতা করতে পারবো, যেমন পরিমাণ প্রোটিন আছে, কি পরিমাণ এনার্জি আছে, কি পরিমাণ ফাইবার আছে, তাই না, এইটার ব্যাপারে হয়তো আমরা ওনাদেরকে হেল্প করতে পারবো এবং ওনাদেরকে পরামর্শ দিতে পারবো যে না, যে আমরা পারফরমেন্সও দেখবো আমাদের খাবার খাওয়ানোর পরে, যে কি করলে ওনাদের এটাকে আরো ভালো করা যাবে। এ ব্যাপারে হয়তো আমরা পরামর্শ দিতে পারবো ওনাদের। কিভাবে খাওয়ান, শুধু খাবারই না, ফিডিং, ওয়ে অফ ফিডিংটা ইম্পর্টেন্ট। আপনি শুধু এটা দিলেন এক সময়, আর এক সময় দিলেন দানাদার। যখন সে দানাদার খাবে দ্রুত হজম হয়ে যাবে। দ্রুত হজম হয়ে গেলে অ্যাসিড বাড়বে, অ্যাসিড বাড়লে তার প্রবলেম হবে, জীবাণু মারা যাবে।